এই মাটিতেই আমার জন্ম, এই মানুষের হাসিতেই আমার স্বপ্ন। বাবা বলতেন, মাটির কাছাকাছি থাকলেই মানুষ চেনা যায়। আমি বিশ্বাস করি পরিবর্তন শুরু হয় একসাথে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। এ নগরের প্রতিটি শস্যদানা, প্রতিটি ঘামে আছে অজস্র পরিশ্রম আর আত্মত্যাগের গল্প। অনুষ্ঠানগুলো করছে যে গরিব বাড়িতে মানুষের খাওয়াইতেছে, এটাও অনেক ধন্যবাদ তার জন্য, রনিবার জন্য। রনি ভাইকে ধন্যবাদ, বেশি বেশি করে ধন্যবাদ এই আয়োজন করার জন্য। যে বিশ্বাস করে উন্নয়ন শুরু হয় হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে। জীবনের গল্পগুলো কাছ থেকে দেখলে বোঝা যায়, পরিবর্তন মানে শুধু প্রতিশ্রুতি নয়, পরিবর্তন মানে একাগ্রতা, পরিবর্তন মানে সবার আগে বাংলাদেশকে দেখা। এই প্রজন্ম আওয়াজ তুলতে জানে, এই প্রজন্ম জানে কিভাবে বদলে দিতে হয় গোটা দেশকে। তরুণরাই আগামীর গাজীপুরের পথ প্রদর্শক, তারাই স্বপ্নের বাংলাদেশের কাণ্ডারি। বাবা শুধু রাজনীতি করেননি, তিনি ছিলেন একটি নীরব বাতিঘর, কিন্তু আলো নিয়ে কখনো অহংকার করতেন না। যখন অনেকেই ক্ষমতার টেবিলে জায়গা খুঁজেছেন, তিনি দাঁড়িয়েছিলেন মসজিদের সিঁড়িতে, মানুষের দরজায়, কৃষকের ক্ষেতে, শ্রমিকের কারখানায়। সময়ের স্রোতে অনেক নাম হারিয়ে যায়, কিন্তু তিনি রেখে গেছেন একটি সেতুর মতো স্মৃতি, যা দুই প্রজন্মকে যুক্ত করে। আমি সেই সেতুর উপর দাঁড়িয়ে আজ নতুন পথের ডাক শুনছি। বাবার সেই পুরনো নীতিটাই আমার নতুন দিনের আলো। রাজনীতি ক্ষমতার নয়, রাজনীতি মানুষের। এই উত্তরাধিকার কেবল রক্তের নয়, এটি এক ধরনের প্রতিজ্ঞা, যা প্রজন্ম থেকে প্রজন্মে বহন করা হয় হৃদয়ের গভীরে। আমি সেই প্রতিজ্ঞাই ধারণ করেছি, তার অসমাপ্ত স্বপ্নকে নতুন দিনের আলোয় পূর্ণ করার জন্য। ছোট্ট একটি মুহূর্ত বড় পরিবর্তনের সূচনা এনে দিতে পারে।
একটি প্রতিশ্রুতির হাতি তৈরি করতে পারে নতুন গল্প। আমরা চাই এমন এক গাজীপুর যেখানে সবাই সমান। যেখানে সকলের কণ্ঠই হবে উন্নয়নের প্রতিশ্রুতি। পরিবর্তনের ডাক এখন প্রতিটি রাস্তায়, প্রতিটি মুখে, প্রতিটি হৃদয়ে। সময় এসেছে একসাথে এগিয়ে যাওয়ার এক নতুন ভোরের দিকে। গাজীপুরের মানুষ নতুন স্বপ্নের অপেক্ষায়। আমি আছি আপনাদেরই কণ্ঠস্বর হয়ে, আপনাদের পাশে দাঁড়াতে। আসুন সবাই মিলে বদলে যাই, বদলে দেই বাংলাদেশকে। এবার প্রতিশ্রুতি নয়, দায়িত্ব, সাহস আর সত্যিকারের পরিবর্তনের পথে এগিয়ে যায়। কারণ